নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা সবাই মিলে এখন কোথায় দাঁড়িয়ে আছি বলুন তো? বনগাঁ স্টেশনে। তো সবাই মিলে কোথায় যাচ্ছি বলার আগে বলি ভিডিওটা কিছুদিন আগের। তো দেখো আন্টি আসতে তো লেটই করে ফেলেছে, তার উপরে আন্টির মেয়ে আবার ফোন আনতেই ভুলে গেছে। তো এখন বাড়ি গেছে ফোন আনতে, আর এদিকে 2 ঘন্টা ধরে আমরা এখন স্টেশনে বসে আছি। আর ফাইনালি আন্টির মেয়ে চলে এসছে, আর এদিকে ট্রেনও চলে এসছে। তো ঝটপট করে আমরা ট্রেনে উঠেই পড়েছি। আর এদিকে ট্রেনটা বলতে বলতে ছেড়েই দিয়েছে আমাদের। আর স্টেশনের ফুল গাছগুলো দেখো কি সুন্দর লাগছে, তো একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর দেখো এদিকে বলতে বলতে আমরা ট্রেন থেকে নেমেও গেলাম। আর দুপুরবেলা দেখো সবাই ক্লান্ত হয়ে পড়েছে স্টেশনে অপেক্ষা করতে করতেই। আর এদিকে কী ভাবছেন, আমরা রানাঘাটে এসেছি? না না, আবার দেখো ওভারব্রিজ পার করে এসে এদিক থেকে আবার একটা ট্রেনে উঠে গেলাম। সবার মুখ একেবারে শুকিয়ে গেছে। আর দেখো যত যাচ্ছি এদিকে কলা বাগান আর কলা বাগান। তা বলতে বলতে আবার নেমেও গেলাম কৃষ্ণনগর। তো এখান থেকে আবার ওভারব্রিজ পার করে এসে টোটোয় উঠে পড়েছি সবাই মিলে। আর এই যে এই 2 ভাইকে দেখতে পেলে ওই টোটোয়, ওরা এত বদমাস, তাই জোর করে ওই টোটোয় তুলে দিলাম। আর দেখো বলতে বলতে এই রাস্তায় যে এই গাছগুলো এত আম হয়েছিল, আর লিচুও সেরকম হয়েছিল, এত লিচু সারা রাস্তায়। আর আম বাগান তো বড় বড় আম বাগান, এরকম গাছে থল থল লিচু আমি কোনো দিনও দেখিনি, প্রথম দেখছি। আর আম বাগান এত বড় বড়, আর গাছে আমও হয়েছিল প্রচুর আম। তাই বোনকে বলছিলাম একটু ভিডিও করে নে, গাছে এরকম থল থল লিচু তো কোনো দিনই দেখিনি। আর এদিকে দেখো মাঠ, আর মাঠ কি বড় বড় মাঠ। আর বলতে বলতে আমাদের গন্তব্যে প্রায় পৌঁছেই গেছি। দেখতে পাচ্ছ তোমরা আমরা কোথায় এসেছি? দেখো এখন এই গঙ্গাটা নাকি পার করে যেতে হবে। তো সবাই বলছিল যে তোমাদের ভুল রাস্তায় নামিয়ে দিয়েছে, আরও আগে নাকি নামাতে হতো। তো দেখো সবাই মিলে এখন চলে এসেছি খেয়াঘাটে, আর খেয়াটা ছেড়েও দিয়েছে, ওই যে চলে যাচ্ছে খেয়াটা লোকজন নিয়ে। আর আমরা বলছিলাম যে এখানে দাঁড়াবো কোথায়, খুবই রৌদ্র ছিল। আর কাকিমা আর আন্টি দেখো না হেলে দুলে আসছে, জানে তো নৌকাটা ছেড়েই দিয়েছে, তো আস্তে আস্তে আসছে। আর আমরা তো রৌদ্রে দাঁড়াতেই পারছিলাম না। তো বলতে বলতে নৌকাটা চলেই আসলো, আর কাকিমার আন্টি দেখে তো সেলফি তুলতেই ব্যস্ত। আর এদিকে বাচ্চাগুলো কি সুন্দর লাফিয়ে লাফিয়ে জলে স্নান করছিল। নৌকায় করে মাঝখান অবধি আসছে, আবার লাফ মেরে ওই পারে আবার চলে যাচ্ছে, এই করছে। সব নৌকায় উঠে উঠে ওরকম লাফাচ্ছে শুধু। আর কাকিমা আর আন্টির তো প্ল্যান করা শেষই হচ্ছে না, এই করব সেই করব প্ল্যান করেই যাচ্ছে। আর দেখো এই টোটো আর বাইকগুলো নাকি উঠবে এই নৌকায়। চারপাশটা দেখো জঙ্গল জঙ্গল লাগছিল একদম। দেখো আমরা চলে এসেছি এপারে এসে আবার টোটোয় উঠে পড়েছি। আর টোটোয় আস্তে আস্তে দেখো মন্দির থেকে কত দূরে সব এগুলো নাকি হোটেল। আমি বলছি এই হোটেলে থাকে? তো কাকা বলছিল হ্যাঁ এই হোটেলগুলোতে থাকে। আর দেখো প্রায় পৌঁছেই গেছি। আর কত মন্দির এখানে, দেখো দূর থেকে কি সুন্দর লাগছে মন্দিরটা, আর কি বড় লাগছে জানি না, কাছে গেলে আর কত বড় লাগবে, কারণ আমি প্রথমবার মায়াপুরে এসেছি। তো দেখো কি সুন্দর লাগছে মন্দিরটা। এখনও নাকি মন্দিরটা কমপ্লিট হয়নি শুনেছি আমি। দেখো কি সুন্দর লাগছে, ফাইনালি আমরা পৌঁছলাম। আর এদিকে বোন পৌঁছেই গোপাল ঠাকুর কিনবে বলে বলছিল, তাই কাকিমা গোপাল দেখছিল। আর এখানে সব দোকানগুলো যে কত কত জিনিস, বাপরে বাপ। আর এদিকে আমরা গোপাল কিনছিলাম, আর 2 কাকা মিলে গেছিলো ওইদিকে হোটেল খুঁজতে, কারণ যেহেতু আমরা একদিনের জন্য এসেছি ওই জন্য কাকা আর ফোনে হোটেল বুক করেনি। আর দেখো এদিকে গোপাল আর পছন্দ হচ্ছে না। আর এদিকে হোটেলটাও খুঁজে পেয়ে গেছিলো, তাড়াতাড়ি করে চলে আসলাম আমরা হোটেলে, কারণ দুপুরবেলা খুবই ক্লান্ত হয়ে গেছিলাম আমরা সবাই। তো দেখো আন্টির মেয়ে কীভাবে জামাটা ধরে রেখেছে। আজ এটুকুই, ধন্যবাদ।